করেছি সেই পিতা আমার এখনো বেঁচে আছেন, উনি এখনো রানিং মেম্বার। আল্লাহ তাআলা ওনাকে বেঁচে রাখুক, আমার মাকে বেঁচে রাখুক, আমার বাবাকে বেঁচে রাখুক। আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে এবং আপনাদের সকল অভিভাবক এবং প্রধান অতিথি যারা বিশেষ অতিথি এখানে আছেন সকলের পক্ষ থেকে আমার শিক্ষকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার শিক্ষকরাই আজকে আমার পাশে আছে, আমার শিক্ষকরাই এই আয়োজনটা করেছে। আমার ভাইস প্রিন্সিপাল সুনিয়া ম্যাডাম বলে গিয়েছেন ভুল ভ্রান্তি হবে, আপনারা সবাই ভুলের ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে করি তারা নতুন এভাবে করতেছে, আমি দেখেছি। তাদেরকে আবারও আমার পক্ষ থেকে তাদেরকে আমি শিক্ষকদেরকে অভিনন্দন জানাই। আমি শিক্ষকদেরকে হাত ধরে পা ধরে বলি, আমার যে ছেলে মেয়েগুলো আছে আপনারা শিক্ষা দিবেন, কেউ ফাইন্যান্সিয়াল চিন্তা করবেন না, বেতনের চিন্তা করবেন না, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন। এই শিক্ষা কখনো শেষ হয় না। উপস্থিত আমাদের মজিবর আইডিয়াল স্কুলের সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত মজিবর আইডিয়াল স্কুলের সম্মানিত অভিভাবকবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গীরচর থানার কৃষক লীগের সভাপতি হাজী মামা শেখ শাহ আলম সাহেব, উনি আমাকে বরঙ্গনে সাহায্য করে আসেন। উপস্থিত আছেন আমাদের আবুল ভাই বিশিষ্ট ব্যবসায়িক, উনি দেখা হলেই জিজ্ঞাসা করেন স্যার কেমন আছেন। পয়সা লাগে না, মনের ভালোবাসা দিয়ে পৃথিবী অর্জন করা যায়। আবুল ভাই দেখা হলেই বলবে, শালম ভাই দেখা হলেই বলবে। শালম ভাইয়ের আরেকটা গুণ আছে, আমার ম্যাডামের দেখা পেলে হাত ধরে। শালম ভাই আরেকটা গুণ আছে, এটা আন্তরিক ভালোবাসা। উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি মাজেদা হোসেন মাজু, উনি হচ্ছেন আমার কর্ণধর। কারণ উনি যদি ভাত রান্না করে না দেয় স্কুল চালাতে আমি পারি না। দুপুরে খাবারটা পাই, রাতের খাবারটা ওনার কাছ থেকে পাই, খাওয়ার পরেই আমি স্কুলে কাজ করি। তাহলে ওনাকে একটা আন্তরিকভাবে রজনীগন্ধা ফুলের স্টিকার শুভেচ্ছা দেওয়া দরকার, উনি দীর্ঘজীবী হোক। উপস্থিত আমাদের এই সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ উপস্থিত। এখন মূল পর্বে হচ্ছে মজিবর আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হ্যাপি ক্লাস পার্টি। আমরা এখানে একজন সম্মানিত অতিথি, সবাই আমরা সম্মানিত অতিথি, সবাই প্রধান অতিথি। আমি সবাইকে স্টেজে আনতে পারবো না কারণ জায়গা এখানে নাই। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আমাদের গভর্নমেন্ট স্কুলের একজন প্রধান শিক্ষিকা এবং আমাদের অভিভাবক, তাকে আমরা সম্মান করেছি, আপনাদের মাধ্যমে থেকে তাকে সম্মান করেছি। তার কাছে আমরা একটা জিনিস শুনতে পেরেছি, সেটা হলো আমি গভর্নমেন্ট স্কুলে চাকরি করার পরেও মজিবর আইডিয়াল স্কুলে ওনার ছেলে লেখাপড়া করে। তাহলে কি সরকারি স্কুলে লেখাপড়া হয় না? লেখাপড়া হয়, প্রত্যেক স্কুলেই লেখাপড়া হয়। কিন্তু আমরা যেভাবে সিস্টেম করি সরকারি স্কুলভাবে সিস্টেম করতে পারে না, ম্যাডাম মন চাইলেও করতে পারবে না, কারণ ম্যাডামের একটা দিগদর্শন আছে। আর আমার এখানে দিগদর্শন, আমি যেটা করব এইটাই। তো এই জন্য আর কি আমরা একটু হ্যাপি করতে পারি। তাহলে হ্যাপি ক্লাস পার্টি 2023 সবাইকে এক বাক্যে বলতে হবে, হ্যাপি ক্লাস পার্টি 2023। আমরা প্রতি বছরে এইরকম প্রোগ্রাম করে থাকি। কারণ কি জানেন, একটি বছর আমরা লেখাপড়া করি, অভিভাবক যারা আছেন সারা বছর কাজ করার পর মায়ের বাসায় বেড়ানোর জন্য একটা ইচ্ছা প্রকাশ করে না? মায়ের বাসায় যাই, মায়ের বাসায় ওইখানে যাই কাজ করে খেতে হয়, তারপর ওই কাজের মধ্যে আনন্দ থাকে। তাই আমরা হ্যাপি ক্লাস পার্টির মধ্যে একটা আনন্দ করে একটি বছর আমাদের শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবন থেকে আমার জীবন থেকে একটি বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা ছোট বাচ্চা যারা বুঝবে না, আপনারা বুঝবেন। আমি ধরেন 120 বছর বাঁচবো, 120 বছর থেকে আমার একটি বছর চলে গেল, এটা আপনারা জানেন? এটা ভাবলে চোখের পানি পড়ে যাবে। আমাদের একটি বছর চলে গেল। ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি সকল অভিভাবকের কাছে আকর্ষণ দৃষ্টি আমি বলছি, এই স্কুলটি আপনাদের টাকায় পরিচালিত হয়, এই স্কুলটি আপনাদের টাকায় পরিচালিত হয়। আপনারা টাকা দিয়েছেন, হয়তো আমি আপনার ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আব্দুল্লাহ রাব্বু চলে আসে সামনে, আব্দুল্লাহ রাব্বু, হয়তো আমি আপনাদের টাকা নিয়েছি, ভালো শিক্ষা দিতে পারি নাই। এই জন্যে আমি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে মাপ চাচ্ছি। কারণ আমার একটা কবর আছে, আমি যখন মৃত্যুবরণ করব আপনারা বলবেন স্যার উনি তো আমাদের কাছে টাকা নিয়েছে, স্কুলে ভালো শিক্ষা দিতে পারে নাই, এটা আল্লাহর কাছে বিচার। এই জন্য আমি ভুল ত্রুটি হয়েছে, একটি বছর ক্লাস চালাইছি। আমাদের
লেখাপড়ার সিস্টেম সবই ঠিক আছে, একটু মাঝে আমাদের টিচাররা একটু চলে যায়, এটা সব স্কুলেই, কারণ এটা তো সরকারি চাকরি না। আব্দুল রাব্বু চলে আসেন স্টেজে। আব্দুল রাব্বু, এটা তো সরকারি স্কুলের চাকরি না। ম্যাডামরা বা স্যারেরা যেখানে ভালো একটা বেতন পায় তারা ওখানে চলে যায়, তো এখানে টিচাররা চলে যায়, এটা যাবেই। আপনারাও যত টিচারে চলে গেছে তার পরের দিন কিন্তু আমি একটা টিচার দিয়েছি, ক্লাস ফাঁকা রাখি নাই, হয়তো একটু সমস্যা হয়। তো এই জন্য সব দিক দিয়ে চিন্তা করে আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর আপনারা সবাই আগামীতে স্কুলটাতে সবাই থাকবেন। আমি কিন্তু আপনাদের ভালোবাসায়, আমার কামরাঙ্গীর চরে কোনো কিছু নেই। আলম ভাই, আবুল ভাই আমাকে চেনে, আবুল ভাইয়ের মেয়েদেরকে লেখাপড়া করেছে। আবুল ভাইয়ের মেয়ের এখন ছেলে বিয়ে হওয়ার পর ছেলে মেয়ে 3টা 4টা হয়ে গেছে, নাতি। আমি কামরাঙ্গীর চরে 1 শতক জায়গাও কিনতে পারি নাই, আমি আশাও করি না। আমি আশা করি আমার ভালোবাসায় যে ছাত্রছাত্রীগুলো মানুষ হচ্ছে, এটাই আমার ল্যান্ড, এটাই আমার জান্নাত। আমি কোনো জায়গা চিন্তা করি না। তা আপনাদের কাছে আমার এই কামরাঙ্গীরচরে কোনো কিছু নাই, শুধু একটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো আমার বাবা। যে বাবার কথা শুনলেই আমার প্রাণ কেঁদে যায়। এই বাবাকে আমি দেখেছিলাম কত কষ্ট করেছিল। সেই বাবা আমার স্কুলটি, বাবার নামে স্কুলটি আছে। এই স্কুলটি আমার হচ্ছে সব সম্পদ। আমি কোনো ধন সম্পদ চাই না। আমি চাই ছাত্রছাত্রী আমার সঙ্গে থাকবে, এই ছাত্রছাত্রীকে আদর্শ শিক্ষা তৈরি করব। আমার বাবা যেভাবে আমাকে আদর্শ শিক্ষা তৈরি করেছে, সেভাবে আমি যেন আপনাদের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণ করে জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, একজন পাইলট হতে পারে, সচিব হতে পারে, প্রধানমন্ত্রী যেন হতে পারে, সেটাই আমার সম্পদ। আর কোনো সম্পদ আমার এখানে প্রয়োজন নাই। আমি এই করোনার মধ্যে 2টি বছর বসেছিলাম। অনেক পরিচালক অনেক কিছু করেছে, অনেক স্কুল বন্ধ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমার স্কুল বন্ধ হয়নি। আপনারা শুনলে কান্না করবেন। আমি 3 দিন না খেয়ে 1 কেজি চাল নিয়ে গিয়েছিলাম। আমার বাসায় কোনো বাজার ছিল না। আমি 3 দিন 1 কেজি চাল নিয়ে, আমার ম্যাডাম বলে কি রান্না করব, তুমি চুপ করো। আমি সেই রাতের মধ্যে 1 কেজি চাল কিনেছিলাম প্লাস্টিকের পলিথিনে। আমি বলেছি প্লাস্টিকের পলিথিনে দিন না, আমাকে এটা কাগজের পলিথিনে দেন। আমি এই কাগজের পলিথিনের মধ্যে 1 কেজি চাল প্লাস্টিকের মধ্যে ঢুকাইছিলাম। ঢুকানোর পর রাস্তায় যেন কেউ না দেখে, এইটা দেখিয়ে আমরা 1 কেজি চাল 4 জন মানুষ 3 দিন খেয়েছিলাম ডাল দিয়ে। শুধু কেন খেয়েছিলাম? আমি আমার ছাত্রছাত্রীদের মুখে তাকিয়েছিলাম, আমি আমার বাবার দিকে তাকিয়েছিলাম, আমি আমার অভিভাবকের ভালোবাসা অনুপ্রেরণার দিকে তাকিয়েছিলাম। আমি ইচ্ছা করলে 3টা ফ্ল্যাট আমার এখানে ছিল, 2টা মর্গেজ ছিল, একটা ফ্ল্যাট আমি কিনেছিলাম, একটা প্রাইভেট গাড়ি ছিল আমার এই প্রাইভেট গাড়ি দিয়েছিল আমার ম্যাডাম। আমার ছেলে ধানমন্ডিতে ক্রিকেট খেলতে গিয়েছিল, কিন্তু আমি সব বিক্রি করেছিলাম। বিক্রি করার পরেও আমি আমার মজিবর আইডিয়াল স্কুল এবং আমার সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা, অভিভাবকের ভালোবাসা আমি ধরেছিলাম এবং আমি আছি। আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে এবং নবীর শ্রদ্ধা সম্মানের সহিত কাছে আমি বলি, আল্লাহ, আপনি সবাই মৃত্যুবরণ হবে, আমাকে আপনি এই চেয়ার থেকে আজিমপুর নিয়ে যাবেন, আর কোথাও নিয়ে যাবেন না। আমার যখন স্কুলে যখন বাচ্চারা চলে আসে, সকালে আমার স্কুলে হিসাব আমি দিয়ে দিই আপনাদেরকে। 270 জন স্টুডেন্ট হলে 20 জন বাদ দেন, 250 জন, 250 জন 300 করে বেতন দিলে 75,000 টাকা আসে। স্কুল ভাড়া হলো 50,000, টিচারদেরকে দিতে হয় 54,000, 1,04,000। আমি টাকা কই পাই? আমি যেভাবে হোক এটাকে চালাই। আমার একজন বাবা আছেন, আমার ম্যাডামরা জানেন, বাবাকে আমি এখনই ফোন দিয়ে আমাকে টাকা দিয়ে দেয়। আমি বাবার কাছ থেকে এখনও টাকা নিয়ে আসি, পরশুদিনে 10,000 টাকা নিয়ে আসছি। নিয়ে এসে আমি যে কোনো কাজ করেছি, শুধু একটা কারণ, সেই কারণটা আপনাদেরকে বারবার বোঝাতে চাই। আমার বিশেষ অতিথি মাজুদ হোসেন মাজু বলে গিয়েছে, ছেলে মেয়ে যদি মানুষ করতে না পারেন, আপনার কবরও যা শান্তি পাবেন না। কারণ যখন ছেলে মেয়েকে শিক্ষিত করবেন, এই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যখন শিক্ষিত করবেন না, রিক্সা চালাবে আর কান্না করবে, আমার বাবা মা আমাকে লেখাপড়া শিখাতে পারে নাই, এটা আপনার জন্য অভিশাপ। আমি সেই কষ্টগুলো করে আজকে স্কুলটিকে ধরে রেখেছি। আপনাদের শুধু ভালোবাসা অনুপ্রেরণায় আছি, আপনারা আমার সঙ্গে থাকবেন। ভুলভ্রান্তি হবে, সব স্কুলেই ভুলভ্রান্তি আছে। আমি আশা করি যত অভিভাবক আপনারা আছেন, আমাকে কোনো কমপ্লেন দিলে আমি তাৎক্ষণিকভাবে এটা চেষ্টা করি সংশোধন করতে, এটা আমি করি।
আপনাদের অনেক প্রোগ্রাম আছে টিচারদের, সময় আর বেশি নিব না। আবারও আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আগামীতে আপনাদের মুখগুলো আবার আমার স্কুলে দেখতে চাই। যদি কেউ সরকারি স্কুল বা ভালো শহরের স্কুলে যদি চান্স পান, আপনারা চলে যাবেন, আমি 100 সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবো, ছাড়পত্র। কিন্তু কামরাঙ্গীরচরে কোনো স্কুলে যদি চলে যান, আমি ধরে নিয়ে আসবো। কারণ কামরাঙ্গীরচরে যদি আপনি আসেন, এই এরিয়ার মধ্যে সুচারি স্কুল হচ্ছে আমার বাবা, আমিন একাডেমি হচ্ছে মা। কারণ আমি ওই স্কুল দুটোতে চাকরি করেছি, ওই স্কুলের সেই কম্পিটিশন আমি করব না। কারণ ওইখান থেকে আমি নুন খেয়েছি, তার গুণ খেতে হবে। এই গুণটা গাই বিদায় আল্লাহ আমাকে জান্নাত দিবে। জান্নাত আমি জানি, আমি জান্নাত পাবো, কারণ আমার মন জানে সারাদিন কতটুকু কি কাজ করি। আপনারা এই এরিয়ার মধ্যে যদি কোনো স্কুলে নেন, আপনারা নিতেই পারবেন না, কারণ লেখাপড়া সব একই। ভালো স্কুলে চান্স পেলে চলে যাবেন, ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম। কিন্তু আপনারা সবাই স্কুলের জন্য দোয়া করবেন, ম্যাডামদের জন্য দোয়া করবেন, শিক্ষক শিক্ষার জন্য দোয়া করবেন। এবং স্কুলের জন্য আপনারা সবাই একটু করে ছাত্র নিয়ে, আমাদের স্কুলটি চালাতে গেলে আরও 100 স্টুডেন্ট লাগে। আমাদের সামনে একটা নবীনবরণ অনুষ্ঠান আছে, এটাকেও আমরা অনেক বড় করে করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আপনাদের কাছে আবারও মাপ চেয়ে নিচ্ছি। আগামীতে সবাই আপনারা এই স্কুলে থাকবেন, ক্যামেরার বন্দি যত ছবি আছে সব ছবি আমি দেখব যে কে কে চলে আসেন। সবাই আশা রাখি সবাই আমার সঙ্গে থাকবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার শিক্ষক শিক্ষকের জন্য দোয়া করবেন, আমার স্কুলের জন্য দোয়া করবেন। আপনারা যখন স্কুলটা ছুটি হয়, স্কুলে কিছুই থাকে না, শুধু ব্রেঞ্চগুলো থাকে। আর আমি বসে বসে সিসি ক্যামেরায় খালি ব্রেঞ্চগুলোই দেখি, যে আসলে আমার ছুটি হয়ে গেছে, এখন আমার ছেলে মেয়েগুলো নাই, শুধু আমি এখানে বসে আছি। কখন আমার রাত্রে ঘুম ধরে না, কখন সকাল 8টা বাজে, কখন আমার ছাত্রছাত্রীর মুখগুলো আমি দেখি। আপনারা জানেন আমি সবার আগেই কিন্তু আমি উঠে, এখন আমাদের আপা নাই, আমি কিন্তু ঝাড়ু টাড়ু সব পরিষ্কার আমি করি, করে সকালে উঠে খালি ছাত্রদের মুখটা দেখলেই আমার ওই যে লস প্রজেক্টটা আমি ওটা ভুলে যাই। আবারও আশা করি আপনারা সবাই থাকবেন। সামনে আমাদের 27 তারিখ পরীক্ষা, আপনাদের বেতন দিয়ে পরিচালিত স্কুলটি, আপনারা পরিবেশপত্রগুলো 26 তারিখে নিয়ে নেবেন দয়া করে। 27 তারিখে এসে গ্যামজাম করেন, দেখা যায় ওই সময় আমারও একটু টেন্ডেন্সি খারাপ থাকে, আমি একজনকে ঝাড়ি দেই, আপনারা বলেন স্যার পরীক্ষার ফিটা দেই, বেতনটা পরে দেই। ওই সময় বললে একটু গ্যামজাম হয়। আপনারা 2 দিন আগে আসেন, 2 দিন আগে, ওই সময়টা গ্যামজাম, প্রশ্ন দিতে হয়, বাচ্চা বসাতে হয়, কোন বাচ্চা আসে নাই তাকে ফোন দিতে হয়, এই সমস্ত কাজগুলো নিয়ে থাকে। ওই সময় যদি আপনি বসেন যে স্যার 1 মাসের বেতন নেন, পরীক্ষার ফি নাই, তখন টেনশনটা ভালো থাকে না। তো এই জন্য আপনারা 26 তারিখের মধ্যে সব কিছু কমপ্লিট করে নেবেন। আর সাজেশন তো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ক্লাস 8ম শ্রেণী, আমি ক্লাস 8ম শ্রেণীর দৃশ্যে বলছি, আমার খুব আশা আমার স্কুল থেকে মেট্রিক একটা ব্যাচ বের করব। এই জন্য আমি 8ম শ্রেণীকে আবারও বলে দিচ্ছি যে তোমরা সবাই থাকবে, আমরা তোমাদের আশায় আমরা একটা ভালো বোর্ডে রেজাল্ট আমি নিয়ে আসবো। কারণ আমাদের পিএইচসি ছিল, জিএইচসি ছিল, এখন এগুলো বন্ধ হয়ে গিয়েছে। এখন ভালো রেজাল্ট যে আমি করব, ভালো রেজাল্ট করার আমার জায়গা নাই। এবার মেট্রিক পরীক্ষা আছে, মেট্রিক পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করবো। ক্লাস 8কে সবাইকে থাকার বিশেষ অনুরোধ জানাচ্ছি। এবং কামরাঙ্গীরচর থেকে আমরা 11টি স্কুল বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আপনারা একটা ব্যানার দেখেছেন। কামরাঙ্গীরচর থেকে 11টি স্কুল বৃত্তি পরীক্ষা দিয়ে আমরা প্রথম স্থান অধিকার করেছিলাম। এটা আমাদের জন্য একটা গৌরব এবং শিক্ষকদের জন্য একটা গৌরব। আমি চাচ্ছি এবারও বৃত্তি পরীক্ষা দিব এবং মেট্রিক পরীক্ষায় যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে আবারও মাপ চেয়ে নিচ্ছি। টিচারদেরকে মাপ করে দিবেন এবং ছাত্রছাত্রীরা আমার কাছে মাপ চেতে হবে না, কারণ ওরা আমার ছেলে মেয়ে, ওরা ভুল করবেই, ওরা ভুল করবেই, আর আমরা ভুলটাকেই শুধরিয়ে দেব, এটাই ঠিক আছে। আর এবারে আপনাদের আরও আয়োজন আছে, তবে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 2টার সময়। এবার নাটক আর নাটক আর নাটক এবার তৈরি হয়নি, সেই নাটকটি আমাদের অ্যাবসেন্ট থাকবে। আমরা নবীনবরণ অনুষ্ঠানে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আমাদের চিরজীবী হোক বাংলাদেশ, চিরজীবী হোক মুজিবুর আইডিয়াল স্কুল, চিরজীবী হোক ছাত্রছাত্রীর জীবন, চিরজীবী হোক আমাদের সম্পদ, চিরজীবী হোক আমাদের লেখাপড়া, চিরজীবী হোক সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ। আবারও সবাইকে মুজিবুর আইডিয়াল স্কুলের পক্ষ থেকে, মুজিবুর আইডিয়াল স্কুলের পক্ষ থেকে, হৃদয়স্থল থেকে অনুপ্রেরণায় ভালোবাসা জানিয়ে আমি আমার হ্যাপি ক্লাস পার্টি 2023
জানি না আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখবেন কিনা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, তবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাকে হায়াত বাড়িয়ে দেন, আগামী বছর আপনাদের ছেলে মেয়েকে যেন সুন্দরভাবে লেখাপড়া করে দিতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমিনকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে উপহার প্রদান করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি অত্যন্ত গুণী মানুষ। আজকের এরপর অভিভাবকের মধ্যে থেকে অষ্টম শ্রেণীর ছাত্র আবদুল্লাহর বাবা শুভেচ্ছা বক্তব্য দিবেন সভাপতির বক্তব্যের পরে। হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান, আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন, অনেকের কাজ আছে, অনেকেরই কর্ম আছে, কিন্তু কী করবেন? বাচ্চারা এই স্কুলে লেখাপড়া করে, তাই আজকে আপনারা যারা অনেক কষ্টের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই। মুজিবর আইডিয়াল স্কুলের পরিচালক বিন্দু, ধন্যবাদ দিই মুজিবর আইডিয়াল স্কুলের শিক্ষকদের, শিক্ষিকাদের। আমি এই স্কুল যখনই প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আমি এই স্কুলের সাথে জড়িত আছি এবং থাকবো। আশা করি আকাশ স্যার আমাকে ভুলবে না, থাকবো। আপনারা একটা জিনিসই লক্ষণীয়, আপনারা এটা লক্ষ্য করবেন, যেহেতু টাকা ছাড়া বাজার নাই, হাট নেই। এই স্কুলে বাচ্চারা যেহেতু লেখাপড়া করে, আপনারা সময় মতন বেতনটা দিয়ে দিবেন। আর আপনার বাচ্চা লেখাপড়া করে কিনা, আপনার বাচ্চাকে ঠিক মতন শিক্ষা দিচ্ছে কিনা, এই ব্যাপারে লক্ষ্য রাখবেন। আর বাচ্চাদেরকে হাতে মোবাইল দিবেন না। স্মার্ট মোবাইল যদি হাতে দেন তাহলে বাচ্চারা অবশ্যই খারাপ হবে। তা আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি আমার নিজ থেকে অনেক খুশি এবং আনন্দ পেয়েছি। আর এই স্কুলটি, মুজিবর আইডিয়াল স্কুলটি অত্যন্ত এই এলাকার ভিতরে জনপ্রিয়। বাচ্চারা লেখাপড়া করে, তাদেরকে জিজ্ঞাসা করি, অভিভাবককে জিজ্ঞাসা করি যে বাচ্চারা যে লেখাপড়া করে কতটুকু, না ভালো। তারপরে টিচারদের সাথে আলাপ করি, না ভালো, আমরা ভালোভাবে পড়াই। তার মধ্যেও যদি আমাদের বুদ্ধি থাকে আপনারা এটা শিখাই দিবেন, দেখাই দিবেন। মুজিবর আইডিয়াল স্কুলে আমাদের সম্মানিত প্রফেসর আকাশ স্যারের সাথে আমার সবসময় কথা হয়, ওখানে আমি বসি। আকাশ স্যারও আমার এখানে এসে বসে। আকাশ স্যার নিঃস্বার্থবান লোক। একটি স্কুল চালাইলে সেই স্কুলে অনেক খরচ আছে। আকাশ স্যার আরো একটি কথা বইলা গেছে, আপনারা খেয়াল করছেন, সব কাজ করে। আকাশ স্যারের কোনো কাজ করে না। বলে গেছে না যে আমি পরিষ্কার করি, আমাদের মাঝে না আবার কোনো কিছুই করে না।
মাজেদা আপা এই লালবাগের মেয়ে, এই শিক্ষণ বাড়ি। আমি কিন্তু ভালো করে হচ্ছি, এটা হয়তো আকার ছাড়া জানে না। আকার ছাড়া শুনেছ তো আমার ভালোটা। যাই হোক, এই প্রতিষ্ঠানটি মাস্টার টিচার, মহিলা টিচার আকার স্যার এবং মাজেদা আপা স্কুলকে অনেকভাবে কাজকাম করে এবং টিকায় রাখার জন্য মাজেদা আপা কি আছে, মাজেদা আপার অনুদান আছে। যাই হোক, আমি অভিভাবকদের আরো একটি কথা বলবো, এই স্কুলটি খুব জনপ্রিয়, এই মুজিবুর আইডিয়াল স্কুলটি জনপ্রিয়। আপনার বাচ্চাকে শিক্ষার জন্য এটি ভালো স্কুল। আপনারা বাচ্চাদেরকে মুজিবুর আইডিয়াল স্কুলে পাঠাইবেন। যদি কোনো সমস্যা বুঝছি তো বুঝি, এটা বুঝি যে টিচাররা কি গাফালতি করতেছে, আমাদের প্রফেসর আকাশ স্যার কি গাফালতি। ওই সময় 1 কেজি চাল নিছে, কোনদিনই লজ্জা পাইবে দেখে একটা স্যার আসলে এতটা বলুন না, আপনারা তারা অনেক চাল ডাল ভাত তাদের নিজে স্কুলের প্রতি একটু খেয়াল রাখবে। বুঝবার আয়োজন হলো ডিজে, একটু গান বাজনা হবে, আগামীতে আশা করি ভালোই হবে। সবাই আমি আমার সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই সময়টি আমাকে মূল্যবান সময় সকাল থেকে ভেঙে দিচ্ছে। এই জন্য আমরা একটু কথা না বাংলাদেশ ধরার অঙ্গীকার ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সভাপতিকে। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান ফান সবকিছু মিলিয়ে হবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান। কেক কাটার জন্য অনুরোধ করছি সকল অভিভাবক। আমরা আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, আমরা অনেক ব্যস্ত লোক, কেকটা কেটে দিয়ে চলে যাবেন। আর থাকাটা আমাদের আলহামদুলিল্লাহ আমরা আরেক ব্যস্ত। যাওয়ার পরে আপনার অভিভাবকরা সবাই চলে আসবেন, আর স্টুডেন্টের কেক চলে আসছে, আমরা আগে কেকটা করে আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্ব কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্ব উপভোগ করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। দ্বিতীয় পর্ব থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিভাবক আপনার সকলে স্টেজে চলে আসুন। বিনীতভাবে অনুরোধ করছি আপনার সকলে স্টেজে এসে কেক কাটুন। তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। হ্যাপি ক্লাস পার্টি 2023।
হার্দিক অভিনন্দন। সকল অভিভাবক আপনারা সকলে একসাথে চলে আসুন। সকল অভিভাবক আপনারা সকলে একসাথে চলে আসুন। হ্যাপি ক্লাস পার্টি 2023। একসাথে ডান্স হবে। হ্যাপি ক্লাস পার্টি 2023। আশা করো আমার মনের ঠিকানায় দেখা বড় ভালো কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার ছেলে না একটু শুধু সাইয়া দেখো দিয়া দিন জীবন না ম্যাডামের সাথে দিবা ম্যাডামকে সাথে দিবা ম্যাডাম একসাথে ডান্স হবে। একসাথে ডান্স হবে। সকল অভিভাবক স্টেজে চলে আসুন। আপনাদেরকে ভিডিও করবো। বাচ্চারা স্টেজে উঠবে না, শুধু তোমাদের মা বাবা স্টেজে আসবে। সকল অভিভাবক আপনারা যারা স্টেজে চলে আসুন। স্টেজে চলে আসুন। সকল অভিভাবক একসাথে ডান্স হবে। হ্যাপি ক্লাস পার্টি 2023। দ্বিতীয় পর্বে হবে
ভিন্ন রকমের ভাবলাম যে এবার আমরা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এমন ব্যক্তিদের করব যারা তো স্কুলের জন্য করবে, স্বাভাবিক করবে, কিন্তু আমাদের আশেপাশে তো আরো অনেকগুলো স্কুল আছে, তাই না? আমরা কি সেগুলো দেখি না? আপনারা দেখবেন রাত দিন আমাদের অফিস রুমেই দেখা যায়, তাহলে তার ঘরটা কে দেখে? কিন্তু না, স্যার আমাদের সবসময় একটা কথা বলেন যে আমি আমার বাবার নামে স্কুল প্রতিষ্ঠা করতে পেরে গর্বিত। এমন কয়েকজনে পারে। আমার লাভ ক্ষতির দরকার নেই, আমার মাধ্যমে দুইটা বাচ্চা যদি শিক্ষা অর্জন করতে পারে, মানুষ হতে পারে, এটাই অনেক। আপনাদেরকে সবসময় গার্ডিয়ান মিটিংসে বলে যে আমার এই মাসে এত টাকা উঠছে, ওই মাসে এত টাকা উঠছে, টিচারদের বেতন দিতে হয়, বাড়িওয়ালার বেতন দিতে হয়, বিভিন্ন রকমের সমস্যা থাকে, সেসবের জন্য তাদের পাশে থাকে। সবাইকে অনুরোধ করবে একটু চুপ থাকো, সবাই চুপ করো। ভাবে সাপোর্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক মানিক প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধা ম্যাডাম মাজেদা হোসেন মাজেদ। তার সাপোর্ট না থাকলে কিন্তু স্যার এত দূর একা কিন্তু এগোতে পারতেন না, কারণ তার ঘরের সার্বিক সিদ্ধান্ত হোক, কাজকর্ম হোক, যে কোনো পরিস্থিতি হোক, তিনি কিন্তু একাই মোকাবেলা করেন। স্যার সবসময় স্কুল দিয়ে ব্যস্ত থাকেন। তো সেই ক্ষেত্রে ম্যাডামের ভূমিকাও কিন্তু অনেক। উনি আমাদের সাপোর্ট করে বিধায় আমরা আমাদের স্কুল, স্যার আমাদের স্কুলটাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমাদের স্কুল পরিবারের মধ্যে আজকে আমরা 273 জন বাচ্চা, কোনো প্রতিশ্রুতি দেওয়া ছাড়া স্টুডেন্টদের প্রতি, স্কুলের কোথাও না, বাচ্চাদের কথা চিন্তা করে এই সমগ্র কাজকর্মগুলো করে থাকেন। তাহলে তো যে সম্মান তাকেই তো সম্মানটা দেওয়া দরকার। সবসময় শিক্ষকরা মিলে এই চিন্তা করেছি যে আমরা আপনাদের থেকে সবাইকে কিন্তু দেওয়া সম্ভব না, কিছু কিছু গার্ডিয়ানকে আমরা সিলেক্ট করেছি, তারা এসে আপনাদের পক্ষ থেকে স্যার এবং ম্যাডামকে সম্বর্ধনা দেবেন। সম্বর্ধনা দেবেন প্লে থেকে আরফের আম্মু, আমি যাদের নাম বলবো তারা স্টেজে চলে আসবেন। আম্মু, আফিয়ার আম্মু, আমরা কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারলে বাকি কাজগুলো কিন্তু শেষ। আরফের আম্মু আসছে, আফিয়ার আম্মু, আপা, আপনারা দুইজন দুজন করে এইভাবে ভাগ হয়ে মাঝখানে দাঁড়িয়ে যান। আপনারা আসুন, সবাই আপনারা আসেন। আপনারা শিফাতের আম্মু, আমিরের আম্মু, আপনারা কি আছেন? শিফাতের আম্মু আছে এখানে? আমি আপনাদের কাছে বলতেছি যে আপনারা আপনারা কেউ মন খারাপ করবেন না। আমি আগেই বলেছি আপনাদের পক্ষ থেকে আমি এখানে আপনাদের পক্ষ হতে আপনাদের কাছে আমি অনুরোধ করবো কেউ মন খারাপ করবেন না। ওনারা কিন্তু আপনাদের তরফ থেকেই সম্বর্ধনা দিচ্ছে। এবার প্রধান অতিথিকে সম্বর্ধনা প্রদান করবেন আয়াতের বাবা, আমিরের আম্মু, শিফা।
ক্লথিং দেখাবেন না বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকের শিক্ষার্থীদের ভাইস প্রিন্সিপাল জনাব সোনিয়া আক্তার সোনি ম্যাডামকে। এগুলো আছে সবাই হ্যাঁ জুই নাদিয়া আব্দুল্লাহ বলবেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ অতিথিকে পুরস্কার প্রদান ষষ্ঠ সকল অভিভাবক ছাত্রছাত্রীকে চুপ করতে বলছে। একটা তরুণ পড়ানো হয়েছে, এটার অভিভাবকটা আপনাকে প্রকাশ করে একটু শোনেন। এই গিফটটি আমি পেয়েছিলাম, এটা কি আমি পেয়েছি? এটা আপনারা পেয়েছেন। কারণ কি জানেন? আর পরিশ্রম তো করতেছেন, এই জন্য আরো পরিশ্রম করার জন্য আমাকে অনুপ্রেরণা করা হইল। এই তরুণটা দেওয়া হয়েছে আমাকে 15 সাল থেকে যে স্কুলের পরিশ্রম গুলো করে আসতেছি আপনাদের পিছনে, এই 7 বছর যে পরিচালনা করেছি তার জন্য একটা সম্মাননা আমি পেয়েছি। এই সম্মানটা আপনারা পেয়েছেন। কারণ কি জানেন? আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া আমি শিখিয়েছি বা ভালো কাজ করতে পেরেছি, বিদায় হয়েছে। এই গিফটগুলো অর্থ হচ্ছে যে স্যার আপনি যে কাজগুলো করেছেন কাজটা সাকসেস হয়েছে, বড় হয়েছে, এই গিফটে ভুল ত্রুটি নেই, আমাকে তরুণ এইটাতে ওদের কোনো ভুল ত্রুটি, এটা বড় আছে। এই গিফটটা শুধু আমার জন্য না, এটা আপনাদেরকে দেওয়া হয়েছে। কারণ আপনাদেরকে গিফট দিয়ে এসে আমি 7 বছর ধরে দিয়ে আসতেছি, আমি এই গিফটটা আজকে আমি উৎসর্গ করে দেব। অভিভাবকদের পক্ষ থেকে, সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমি এই গিফটটি আমার টিচারদের গলায় আমি পরিয়ে দিচ্ছি। এই গিফটটি আমি আমার টিচারদের গলায় পরিয়ে দিচ্ছি। আসলে আমি অনুষ্ঠান একাই করেছিলাম, আমি এটা গিফট কোনোবার নেই নাই। কেন নেই নাই? যে স্যার সবকিছুই করে, স্যারই মনে গিফটের আশায় মনে হয় করে। আসলে আমি কোনোবার একটা ফুলও নেই নাই। আপনারা যারা পুরনো অতিথি আছেন তারা জানেন, আমি একটা ফুলও নেই নাই কোনোদিন। এবার টিচারদেরকে দায়িত্ব দিয়েছি, টিচাররা আমাকে যে সম্মান করেছে, আল্লাহ তাআলার দরবারে হাজার হাজার শুকরিয়া। হে আল্লাহ, তুমি তো শুনতেছ, তোমার এই বান্দা, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরী, তার মঙ্গল কামনায় আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার দরবারে আমার টিচারদের জন্য দিল খুলে দোয়া করি, তাদেরকে সুস্থ রাখো। এবং যে বাচ্চাদেরকে আমি লেখাপড়া করাইছি তার জন্যই উপহারটা পেয়েছি। আপনাদের ছেলেমেয়েকে লেখাপড়া করানোর পরে কিন্তু আমি এটা পেয়েছি, এটাকে শখ করে আমাকে দেওয়া হয়নি। আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তাআলা মানুষের মতো মানুষ তৈরি করুক এবং সুস্থতা রাখুক, এটা বড় একটা নিয়ামত। এই তরুণটা আমি আমার সহযোদ্ধা
সহপাঠী যারা আছেন তাদের গলায় পরিয়ে দিচ্ছি। আর আবার ম্যাডাম আছেন, ওনাকে একটা ত্রণ পরিয়ে দিয়েছেন। উনি ওনার ভাষায় সুনিয়া ম্যাডাম একটা কথা বলে গিয়েছেন যে ম্যাডামের সাহায্য ছাড়া ছাড়ে এত কিছু করতে পারতো না। দুনিয়াতে সৃষ্টি হয়েছে, অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী। সংসার স্বামী স্ত্রী ছাড়া সংসার সুন্দর হয় না, এই ওনাকেও দিয়েছেন। আমি খুব গর্বিত, এমনই গর্বিত, আল্লাহ তাআলা মহান দরবারের কাছে হাজারো শুকরিয়া আল্লাহ জানাই যে আমার মজুবাইল স্কুলের যে সকলের আপনার একটা ক্যামেরা আছে, দয়ার মহব্বতের একটা আছে, এটা দিয়ে আপনি আপনাদের পক্ষ থেকে গিফটগুলো পেয়ে এত খুশি হয়েছি। আমাকে অনুপ্রেরণা করা হয়েছে যে স্যার আরো কাজ ভালোভাবে করতে হবে। আমি অফিসে রেখে দিয়েছি, এখনো খুলেও দেখি নাই, কারণ এটা আমি খুলেও দেখবো না। কারণ খুলে এই জিনিসটাও আমি আপনাদের নামে উৎসর্গ করে দিচ্ছি, সেটা হচ্ছে মজিবাইল স্কুলের অফিসে থাকবে, এটা আমরা খুলবো না। এই গিফটটা দিয়েছে ম্যাডামকে, এটা ম্যাডামের মতামত। ওই গিফটটা দিয়েছে দুইজনকে, অর্ধেকটা আমি পাবো। ম্যাডামের কাছ থেকে আমি অর্ধেকটা চেয়ে নিচ্ছি, এটাও আমি আপনাদের উৎসর্গ করে দিচ্ছি, মজিবাইল স্কুলের অফিসে রেখে দেব। এটা আপনাদের এই গিফট। আমি চাই এই যে আজকে লেখাপড়া করেছি, বাবা মা লেখাপড়া শিখেছেন, নিজের চেষ্টা ছিল বিদায় আজকে আমি গিফটটা পেয়েছি। আমি জগন্নাথ কলেজে যখন লেখাপড়া করি 16তম স্থান অধিকার করেছি অ্যাকাউন্টিং এ। আমার একটা গিফট আছে, ম্যাডাম জানে, একটা চেয়ার দিয়েছিলেন চেয়ারম্যান স্যারে। আমার কোনো ভাইবা লাগে নাই। আমি পিকনিকের দায়িত্বে ছিলাম, 5000 টাকা বেঁচে ছিল, 5000 টাকা চেয়ারম্যান স্যারকে ফেরত দিয়েছি। আমি এইরকম স্টুডেন্ট দেখি নাই যে টাকা কেউ ফেরত দেয়। আমি তাকে টাকাটা ফেরত দিয়েছি, সে আমার ভাইবা পরীক্ষায় নেয় নাই, এবং একটা আমাকে চেয়ার দিয়েছে, চেয়ারের হাতটা এখনো গ্রামের বাড়িতে আছে আমার। সেই গিফট আপনারা আজকে আমাকে দিয়েছেন, আমি অনেক খুশি। আল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে যে সুন্দরভাবে লেখাপড়া করা তৌফিক দান করে, এবং আমার এই ব্রেনটাকে যেন ঠিক রাখে। ব্রেন ঠিক, সব ঠিক। ব্রেন ঠিক না থাকলে উলঙ্গ হয়ে বেড়াতে হবে, পাগলের মতো বেড়াতে হবে। আমি খুবই, এবং আপনাদের পক্ষ থেকে টিচারদেরকে, টিচাররা এত সম্মান করেছে, অনেক অনেক শুভেচ্ছা। এবং আমার বাবা মার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিচাররা এত কিছু করেছে আমি আসলে ভাবতেও পারি নাই। আমি কিছু কথা জিজ্ঞেস করেছিলাম, আমাকে বারবার বলেছে স্যার আপনি জিজ্ঞেস করবেন না। আমি কিছু কথা শেয়ার করতে চেয়েছিলাম, আমাকে বারবার বলা হয়েছে স্যার আপনি করে আমি সবাইকে দিচ্ছি না পুরোটা করে। তাদের কারণে স্কুলটি বড় হয়, তাদেরকে সম্মানিত করতে। সকল শিক্ষকদের পক্ষ থেকে স্যারকে জানাচ্ছি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি মজিবুর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা যারা মজিবুর রহমান। সকল শিক্ষককে অনেক ধন্যবাদ, তারা আমাদের এত উপযুক্ত ভেবেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই অভিভাবককে, তারাও আমাদের অনেক সম্মান করেছেন। আসলে স্যার যেটা বললো যে গিফট খুলবেন না, তো আমি স্যারের সাথে একমত না, আগে গিফট খুলবো, কারণ এই গিফট খোলার পরে আমি বুঝতে পারবো কার ভালোবাসা বহিঃপ্রকাশ কিভাবে করেছে। তাদের থেকেও আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে, হয়তো আমরা সেটা জানি না। এই গিফটের মাধ্যমে আমরা বুঝতে পারবো কে কিভাবে আমাদেরকে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে। তো ধন্যবাদ সবাইকে। আমার কর্মজীবী স্যার আসবেন, এরপর জনাব মোহাম্মদ আব্দুর রহিম স্যার আসবেন। স্যার এরপর আসবেন সুমা আক্তার,
সুমা আক্তার। এরপর আসবেন জনাব শাহেদ শেরিনা হোসেন বর্ষা। শেরিনা হোসেন বর্ষা। এরপর আসবেন জনাব মোহাম্মদ লিমন স্যার। স্যারকে লিমন স্যার। এরপর আসবেন মোহাম্মদ মিতু ম্যাডাম। মিতু ম্যাডাম। মিতু ম্যাডাম। এরপর জনাব আমার আশাফুল স্যার, অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি। আশাফুল স্যার, জনাব আমার আশাফুল স্যার অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি, যার জন্য আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে। মজিবুর আইডিয়াল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। এরপর আসবেন মজিবুর আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সোনিয়া আক্তার সুমি ম্যাডাম। সর্বশেষ পুরস্কার গ্রহণ করবেন অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক